এই জায়গাটা মানে অনেক বেশি ভালো লাগছে। এর আগেও আসছিলাম অনেক আগে, তো তখন অতটা অ্যাডভান্স বা ছিল না বা এতটা সুন্দর ছিল না জায়গাটা। এখন আরো বেশি সুন্দর করছে, আরো মানে আধুনিক ভাবে করছে, জিনিসগুলো অনেক ভালো লাগতেছে এখানে আসে। আমি আসছি মানে সকালের দিকে আসছিলাম, এখন তো পুরো দুপুর হয়ে যাইতেছে, বাট তারপরে অনেক ভালো লাগতেছে। অনেক লোকজন এখানে, মানে আমাদের এখানে পাবনার মধ্যে এটা অনেক বেস্ট একটা জায়গা ঘোরার জন্য বা ধরেন ছবি ওঠার জন্য, অনেক কিছুর জন্য সব দেখে মানে ভালো একটা জায়গা। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন, অনেক ভালো, আর আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স করছে, ডেভেলপ করছে এটা। আসলে আমাদের তো মানে বন্দি জীবন, আমরা ঘরের মধ্যেই বাচ্চাদের নিয়ে সব সময় থাকি। আর পাবনা শহরের খুব ছোট্ট একটা শহর, এখানে বাচ্চাদের নিয়ে বেড়ানো কিংবা বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। তো শহর থেকে একটু বাহিরে এই রানা পার্কে, এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ পায়। আর বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য অনেক জায়গা এখানে, বিভিন্ন রাইডার আছে। আর মানে ছোট বড় এখানে সবাই অনেক আনন্দ করতেই আসে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হ্যাঁ, অনেক সুন্দর। আমরা এটা নেটে সার্চ দিয়ে দেখলাম বিষয়টা, মানে জায়গাটা অনেক বেশি সুন্দর। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে এবারকার ঈদটা ওখানে যেই আনন্দটা উপভোগ করি, তো চলে আসলাম এখানে। ঈদের দিন আসছিলাম, একটু ঘুরতে আসছি ফ্যামিলি সহ। ওখানে ওই সাইডে আমার ভাইয়া আছে, ওখানে ও বাচ্চা, তো ওকে আমার আন্টি রাইডস উঠাচ্ছে। আমরা এখানে কিছু ছবি উঠালাম, 1 ঘন্টার মতো আসছি, এসে ঢুকতে ঢুকতেই 1 ঘন্টা পার হয়ে গেছে, কখন ঠিক পাই নাই। আলহামদুলিল্লাহ, আমি দেশে আসার পরে অনেক ভালো লাগছে। দ্বিতীয়ত হলো আমি এখানে যে আসছি, আমি অনলাইন থেকে আমি মালয়েশিয়াতে প্রবাসী। আমি মালয়েশিয়াতে থাকি দীর্ঘ 11 বছর। তো দেশে আসছি, দেশে আর পরিকল্পনা ছিল যে পাবনা ঈদ শেষ করে পাবনা আসবো। পাবনা এসে ইকো পার্কে নামে একটা, আমি অনলাইন থেকে দেখছি বা আমার ফ্যামিলিগত সবাই আসছিল এখানে, বন্ধু বান্ধব মিলে সবাই এখানে আসছিল। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে বলে এখানে আসতে পারছি। তো এসে অনেক কিছুই দেখলাম এখানে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। যেমন ওই পাশে হরিণ ছিল, এই পাশে ট্রেন ছিল। দ্বিতীয়ত হলো ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরছে ফিরছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব। ঈদের দিনে আসলাম সবার সঙ্গে করে, ছেলে, বেটার বউ, নাতি নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ভাবি, সবাই একসঙ্গে ঘুরতে এসেছি। ঢাকা থেকে আসছি, আমি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছি। তো ঈদের ছুটিতে নর্মালি আমরা প্রতিবারই এখানে আসি রানী ইকো পার্কে। আসলে পাবনাতে ঘোরার মতো তেমন খুব একটা জায়গা নেই। এই জায়গা বলতে রানী ইকো পার্কে আছে। তো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আর কি, ছেলে মেয়ে, ছোট বাচ্চা, বয়স্ক যারা আছে, মোটামুটি এটা একটা ভালো জায়গা পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে মোটামুটি সবকিছুই আছে। শিশুদের জন্য খেলাধুলা জায়গা, ট্রেন আছে, যে ট্রেন গেল আমাদের পাশ থেকে ট্রেন আছে। আর আমাদের জন্য মোটামুটি ভালো একটা বিকেল উপভোগ করার জন্য মোটামুটি পাবনার মধ্যে। কার না ভালো লাগে, আসলে ঈদের দিন বেড়াইতে সবারই ভালো লাগে, কিন্তু গতকাল ঈদে বৃষ্টির জন্য বেড়াইতে পারি নাই। মনে করছিলাম আসলে খুব বৃষ্টি বাদল, এই জন্য আর বেড়াইতে পারবো না, কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর দেখে খুবই ভালো লাগতেছে। এবং ছেলে নিয়ে আইছি, ওয়াইফ নিয়ে আইছি, খুবই ভালো লাগছে। এবং রানা ইকো পার্কে এসে এত লোকজন দেখে খুবই মনোমুগ্ধ হয়ে গেছি। আর বেড়াইতে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে সকালে আইছি, যাইতে ইচ্ছে করছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন, সবার আবদারে এখানে আসা। এটা হচ্ছে রানা পার্ক। এখানে এই যে বাচ্চাদের আবদার, রাইডে উঠবে, ঘুরবে ফিরবে। আসলে আমাদের পাবনা শহরে, পাবনা পৌরর আশেপাশে বা সদরে বড় বিনোদন কোনো জায়গা নেই। আর ধন্যবাদ এই যে এইটার ব্যবস্থা যে করছে রানা বিশ্বাস ভাই। আমাদের একটু চাহিদা যে একটু বেশি কিছু যদি হয়, আরো কয়েকটা রাইড যদি হয়, বাচ্চারা আসতে চাইবে আরো ভালো। তারপরেও মোটামুটি ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে, সবকিছু ঘুরছি দেখছি। আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন, যার কারণে আমরা একটা লং ছুটি, 3 দিনের যে ছুটিতে আমরা এখানে প্রতি বছরই আসি। এবং বিশাল এরিয়া, অসাধারণ অসাধারণ একটা পরিবেশে ছেলে মেয়েদেরও ছুটিতে আমাদের প্রতি বছরে আসি, খুবই ভালো লাগে। পাবনাতে এখনো কোনো বিনোদন পার্ক, একটা পুরাতন জেলা, 17 জেলার একটি জেলা, এই জেলায় সরকারি বা বেসরকারি ভাবেও এখন পর্যন্ত কোনো বিনোদন পার্ক গড়ে ওঠেনি। এবং আমার বহু আগের স্বপ্ন ছিল, আমার আব্বারও এটার ইচ্ছা ছিল। তো তারই আঙ্গিতে আমি পাবনাতে একটি বিনোদন পার্ক করেছি। সেটা করতে গিয়ে নানা রকম অসুবিধায় আমরা পড়েছি। যেমন এই পার্কে আপনার এই মানুষের বিনোদনের জন্য প্রয়োজন হয়, যেমন ধরেন একটা শিশু
কিশোর, বাচ্চা, বুড়া বুড়া মানুষ এবং বৃদ্ধা মানুষ সবাই কিন্তু মানুষের বিকারের জন্য, মনে প্রশান্তির জন্য পার্কে আসে আমরা দেখি। কিন্তু এখন যেগুলো হয়ে গেছে, আমরা আশপাশের কিছু রাস্তাঘাট আমরা এখানে সহযোগিতা কম পেয়েছি, এখন ইনশাল্লাহ আমরা সহযোগিতা পাবো আশা করতেছি। সেই সাথে দেখেন আমাদের এখানে মেইনটেইন কস্ট, এখানকার গাছপালা, ঘাস রক্ষণাবেক্ষণ প্রচুর খরচ হয়। সেই খরচ দিয়ে এই পার্কের ব্যবসা টিকায় রাখাটা খুব কঠিন। এই জন্য কেউ করে এটা সাহস পায় না। এটা করেছি আমরা টিকায় রাখতে পারি, এই আশা আপনারা যাতে এই পার্কে একবার করে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।